আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আসলাম, সারাক্ষণ তো শাকসবজির ভিডিও দেই। আমি আসছি গ্রামের বাসায়, আমার নানু বাসায়, যেখানে নানু নাই কিন্তু নানু বাসা রয়ে গেছে। তো এই বাসায় অনেক ফল, কিন্তু সব মানুষ খেয়ে ফেলে। আমি যদি আপনাকে দেখাই, আমি মাঝখানে বসে আছি বাসার, আমি যদি আপনাকে একটু দেখাই, এই হচ্ছে একটা ভাঙা টিনের ঘর, মানুষজন থাকে না। এই যে এত বড় একটা বাসা, ফলগুলো মানুষজনই খায়। এই এলাকার মানুষজনই কি ফলগুলো খায়। তো খাক, খেয়ে আল্লাহর কাছে দোয়া করুক। আমার এই যে এই পাশে দেখেন, আমি যদি একটু জুম করে আপনাকে দেখাই, কি পরিমাণ আম পেকে আছে গাছে। বুঝতে পারতেছেন, গ্রামের যে ফিল, এটা কিন্তু আপনি কখনোই শহরে পাবেন না। দেখতে পাচ্ছেন এই যে আম, কাঁঠাল, লিচু, সব কিছু কিন্তু এখানে আছে। ডাব, নারিকেল। আমি যদি আপনাকে একটু হেঁটে হেঁটে দেখাই, সন্ধ্যা হয়ে গেছে তাই ভালোটা দেখাতে পারতেছি না সব কিছু ভালো করে। এই যে দেখেন, এগুলোকে বলা হয় জামির। আপনি কি নামে চিনেন এগুলো? লেবুর অপোজিট বা লেবুর সাবস্টিটিউট বলা যেতে পারে, বিকল্প হিসাবে মানুষ খায় জামির। টক টক স্বাদ। এই যে দেখেন, একদম কাছ থেকে যদি আমি আপনাকে দেখাই, সুপ্রিয় দর্শক বিন্দুরা, আপনার এলাকায় আপনি এটাকে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই যে দেখেন, এটা হচ্ছে কি জামির। কি সুন্দর ধরে আছে, মানুষজন খায়, খেয়ে খেয়ে দোয়া করে। এ হচ্ছে বিষয়। তারপরে দেখাচ্ছি, এই হচ্ছে গোলাম জাম। আপনি কি নামে চিনেন এই ফলটাকে অবশ্যই জানাবেন। আমি একটু ফোকাস করে নেই, দেখতে পাচ্ছেন হয়তোবা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ক্লিয়ার আসতেছে না, তারপরে যতটুকু সম্ভব দেখাচ্ছি। এ হচ্ছে গোলাম জাম। তারপর আমরা একটু সামনের দিকে হাঁটি। তারপরে যদি একটু সামনের দিকে হাঁটি, আমি দেখাচ্ছি আপনাকে, এখানে অনেক 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 আমের গাছ, আমের বাগান। এটা চালতা গাছ, চালতা ধরে আছে। দেখেন এই যে একদম নিচে একটা কাঁঠাল দেখতে পাচ্ছি। গ্রামীণ পরিবেশের মজা আপনি কোথাও পাবেন না, এই জন্য স্বর্গ স্বর্গ। দেখতে পাচ্ছেন দুইটা কাঁঠাল, জানি না এরপরের বার সেই দুইটার একটাও পাবো কিনা। দেখতে পাচ্ছেন একদম মানুষের খুব আয়ত্তের ভিতরে এই কাঁঠাল। শুধু আসবে, এখান থেকে টান দিবে, ছিঁড়ে যাবে, নিয়ে যাবে, শেষ। এই যে একটা বাচ্চা যাইতেছে আশেপাশেই, এগুলো তাদের হক। তারপরে এখানে দেখাচ্ছি আপনার টক মালটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কাইন্ড অফ আপনার এই জামিরের মতোই সিমিলার, কিন্তু এটা যখন পাকে একদম হলুদ, সবাই দেখলে মনে করবে যে ও মাই গড, এত সুন্দর মালটা। কিন্তু ঝামেলা হয়েছে যখন আপনি মুখে নেবেন, তখন আর এগুলোর মানে আধা ঘন্টা চুপ করে থাকতে হবে, এত পরিমাণ টক। বুঝছেন, এইটা হচ্ছে সেই গাছ, টক মালটা যেটাকে বলা হয়। তো এই টক মালটা চায়নাতে কি করে, জাস্ট এটার চামড়াটা নিয়ে নেয়, স্কিনটা নিয়ে নেয়। স্কিনটা নেওয়ার পর সেগুলো দিয়ে ঔষধ বানানো হয়। ঔষধ বানিয়ে তারপরে হচ্ছে এগুলো বিভিন্ন রোগে কাজে লাগায়, কিন্তু মালটাটা ফেলে দেয় কারণ এত পরিমাণ টক। আমরা আসছি, এই যে ফাঁকে ফুঁকে দেখি যদি একটা কলার ছড়া পাওয়া যায়। দেখেন এই যে চলে আসছে, দেখছেন, একদম ফরমালিন ছাড়া কলা, কয়েকদিনের মধ্যে পেকে যাবে হয়তোবা, কিন্তু যে পাবে সেই নিয়ে যাবে। এগুলো আমার দেখে কোনো লাভ নেই, এখন কাঁচা কলাও খেতে পারবো না, তাই এগুলো কাছেই থাক, মানুষের হক আছে। তারপর একটু হাঁটি, দেখি আর কি কি হইছে। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা একটা লিচু গাছ। এই লিচু গাছে লিচু নাই, লিচু ধরছিল, চুরি হয়ে গেছে, চুরি চুরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম ডালগুলো এক প্রকার নগ্ন অবস্থা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে লিচু গাছ। তারপরে এখানে দেখাচ্ছি যে দেখেন আমলকি গাছ, ওইটা আমড়া গাছ পাশে। সন্ধ্যাবেলা কিছু দেখাতে পারতেছি না, তাও জোর করে এক প্রকার আপনাদেরকে দেখানো হচ্ছে, কারণ আমি সন্ধ্যাবেলা ছাড়া সুযোগ পাই নাই আসার, বহুদিন পরে আসছি। তারপরে দেখেন এই যে নারিকেল ধরে আছে, ডাব ধরে আছে। চোরদের সবচেয়ে প্রিয় যেই খাবার সেটা হচ্ছে নারিকেল বা ডাব। একটা ডাব 100 টাকা করে পিস। এই জিনিস চুরি করলে
চোরদের চুরি করে পোষায়, এগুলো বুঝতে হবে আপনাদের। তাই এটা হালাল। তারপর দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চা একটা গাছে ধরে আছে কি জাম্বুরা, কি জাম্বুরা ধরে আছে। তারপর আমরা যদি একটু সামনের দিকে আগাইলে আমরা দেখতে পাই এই যে সেই কাগজি লেবু। এই গরমের দিন এটা খাওয়া ফরজ এক টাইপের। দেখেন কত সুন্দর, কি গ্রান, অস্থির অবস্থা। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। দেখেন কি সুন্দর কাগজি লেবু ধরে আছে গাছে, পুরাই অস্থির। অস্থির না? অস্থির। সব কিছু কিন্তু আয়ত্তের মধ্যে, চুরি করার জন্য একদম খুব আয়ত্তের মধ্যেই আছে। চোরদের ওই যে লাঠি ছোটা নেওয়া লাগবে না, যে একটা দিয়ে টান দেই তারপরে পারি, এরকম কিছুই করা লাগবে না। সব কিছু আয়ত্তের ভিতরে। তো বুঝতে পারতেছেন আমি যেটা বলতেছি। তো এই হচ্ছে অবস্থা। গ্রামের বাড়ি, কেউ নাই, ফাঁকা বাড়ি, পুকুরে মাছ, একদম সব কিছু খালি পড়ে আছে। তারপরে যদি আমি আপনাকে আরও একটু দেখাই, আরেকটা গাছ যদি দেখাই, এই যে দেখুন, এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় ডেউয়া বলে থাকে, ডেউয়া। আমি অন্ধকার আপনাকে দেখাইতে পারতেছি না ক্লিয়ারলি, বাট আপনাকে কষ্ট করে হলেও কি দেখতে হবে। এই যে ডেউয়া গাছ, দেখছেন? এই যে হচ্ছে ডেউয়া গাছে অনেক পাকা আম পেকে আছে, অনেক পাকা আম, কিন্তু পাড়ার লোকজন নেই। তো এই হচ্ছে আসলে অবস্থা। এই হচ্ছে আমাদের সারা বাড়ি বলতে পারি আমরা এখন এটাকে, যেহেতু এখানে কেউ থাকে না। তো আরেকদিন দিনের বেলা আসবো, দেখাবো কতটুকু ফল। এখন দেখে গেছি কতটুকু আছে, প্রচণ্ড পরিমাণে গরম। তাই আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।